মানুষ তোমাকে কোনোদিন সম্পূর্ণ ঘটনা শোনাবে না। গল্পের সেই অংশ শোনাবে যে অংশে সে নির্দোষ আর বাকিরা অপরাধী। খুব ভাবনা চিন্তা করে আপনার ব্যক্তিগত কথাগুলো মানুষকে বলুন। আজকের বন্ধু আগামীকাল শত্রুতে পরিণত হতে পারে। যেটা আমার সেটা শুধুই আমার। যদি একটুও অন্য কারোর হয় তাহলে সেটা আর আমার দরকার নেই। এখনো দেরি হয়নি, তোমাকে প্রস্তুত করা হচ্ছে। তোমার জন্য যা নির্ধারিত আছে তা তখনই আসবে যখন তুমি তা বহন করার জন্য প্রস্তুত থাকবে। যদি তুমি কঠোর পরিশ্রমের যুগে বিশ্রাম নাও, তাহলে বিশ্রামের যুগে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। সময় যদি সব ভুলিয়ে দিত, স্মৃতি কি তবে তৈরি হতো? সময় সেটুকুই ভোলায় যেটুকু মানুষ ভুলতে চায়, বাকিটা স্মৃতি হয়ে সারা জীবন থেকেই যায়। মানুষের পতন সেই সময় থেকে শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের থেকে পরামর্শ নেয়। খুব পছন্দের মানুষও নানান কারণে মন থেকে উঠে যায়। এমনভাবে উঠে যায় মানুষটা পছন্দের মানুষ ছিল এটা ভাবতেও বিরক্ত লাগে। কর্মফল আপনাকে ভোগ করতেই হবে, আপনি যত বড়ই মহারথী হন না কেন। তৈরি হয়ে যাও পার্থ, এবার তোমার কাছে ওই সব কিছু আসবে যা তুমি আমার কাছে চেয়েছিলে। জীবনে দু ধরনের বন্ধু থাকা খুব জরুরি। প্রথমত শ্রীকৃষ্ণের মতো বন্ধু, যে পাশে থেকে তোমাকে যুদ্ধ জয় করতে সাহায্য করবে। দ্বিতীয়ত কর্ণের মতো বন্ধু, যে যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনেও কখনো তোমাকে একলা ছেড়ে যাবে না। নিজের পাপের ফল থেকে গঙ্গাপুত্র ভীষ্ম পর্যন্ত ছাড় পায়নি, আর মানুষ ভাবছে কেবল গঙ্গা স্নান করলেই সমস্ত পাপ ধুয়ে যাবে। যদি কিছু চাইতেই হয় তাহলে তোমার ভেতরে থাকা রাজার কাছে যাও, বাইরে তো শুধু ভিখারির ভিড়। মনে রেখো, শুধু বোঝানোর দ্বারাই যদি খারাপ মানুষদের বদলানো যেত, তাহলে বাঁশি বাজানো প্রেমের মানুষটি কখনো মহাভারত শুরু হতেই দিত না। যা হচ্ছে তা তোমার কর্মের ফল। এতে তোমার জীবন সুন্দর হোক বা না হোক। ধৈর্য ধরো পার্থ, যখন তোমার সময় আসবে তখন তুমি না চাইতেও সব কিছু পাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে দুঃখ পায় সে পরে সুখ ভোগ করতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়। পুণ্য করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায়। কারোর সেবা করার সময় ভাবে সবার মধ্যেই ভগবান আছে, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদের বুদ্ধিমান ভাবে। 5টি পরিস্থিতিতে অস্ত্র অবশ্যই ওঠাও: আত্মরক্ষা, ধর্মরক্ষা, দেশ রক্ষা, স্ত্রী রক্ষা এবং সত্য রক্ষা। শোনো পার্থ, যখন তুমি জানো যে তুমি সঠিক, তখন জাহান্নামে যাক দুনিয়া এবং তাদের চিন্তা ভাবনা। শুধু কখনো সত্যের পথ থেকে সরে যেও না। যে ব্যক্তি তোমাকে বল প্রয়োগ করে পরাজিত করতে পারে না, সে অবশ্যই প্রতারণার মাধ্যমে তোমাকে পরাজিত করার চেষ্টা করবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই তার জন্য তার মনই সবচেয়ে বড় শত্রু। সব জায়গায় তুমি হেরে যাচ্ছ, সবাই অপমান করছে, মনে হচ্ছে তোমার ভাগ্য খারাপ। নিজের প্রতি বিশ্বাস হারিও না, আস্থা রেখো নিজের উপর। নিজের ভাগ্য নিজেই তৈরি করো। হ্যাঁ, তুমি সেটা পারবেই। মানুষের 2টো পা, 2টো হাত, 2টো কান আছে, অথচ জিহ্বা একটা কেন? জিহ্বাকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁতও আছে, কিন্তু জিহ্বা একটা। কারণ জিহ্বা দিয়ে বের হওয়া একটা সঠিক শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে, আবার এই জিহ্বা দিয়ে বের হওয়া একটা ভুল শব্দ
তোমাকে নরকে টেনেও আনবে। অর্থাৎ শব্দ হলো ব্রহ্ম, শব্দের ব্যবহার ভেবে করুন। মৃত্যুর পর স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাঠ পর্যন্ত, সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত, পুত্র সাথ দেবে তোমাকে অগ্নিদান করা পর্যন্ত। তোমার সাথে যদি কিছু যায়, সেটা শুধুমাত্র তোমার কর্ম, তাই নিজের কর্ম ভালো রেখো। শ্রীকৃষ্ণ বলেছেন, সম্পদ আর সম্মান এক না। সম্পদ তো ভিক্ষা করেও পাওয়া যায়, কিন্তু সম্মান কর্ম, ব্যবহার আর চরিত্রের মাধ্যমে অর্জন করে নিতে হয়। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে দেয়। আর সময় যখন বিচার করে, তখন কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে ভগবান ভালো করেই জানেন। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা উচিত নয়। পুরো পৃথিবী নারাজ থাকুক, যদি আপনার বাবা মা, স্ত্রী এবং সন্তানেরা খুশি থাকে, তাহলে আপনি বিজয়ী। বয়সের সাথে সাথে তুমি বুঝতে পারবে, কম কথা, কম বন্ধু, কম বিশ্বাসী বেশি নিরাপদ। গীতাতে বলা আছে, যখন সত্যের সঙ্গে অসত্যের লড়াই হবে, তখন সত্য একা দাঁড়িয়ে থাকবে, আর অসত্যের পেছনে থাকবে লম্বা ভিড়, কারণ সেখানে মূর্খরা গিয়ে দাঁড়াবে। যা ছিল তা ভালোই ছিল, যা আছে তা আরও উত্তম, আর যা আসছে তা হবে সবচেয়ে শ্রেষ্ঠ। টাকার গরম, ক্ষমতার দাপট, রূপের বড়াই, সম্পত্তির অহংকার, এগুলো রাখবে কই? শ্মশানে কিন্তু কোনো লকার নেই। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো, কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে। এটাই বিধির বিধান। 5টি জিনিস কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। 1. আপনার অতীতের করা কোনো ভুল। 2. আপনার পারিবারিক দ্বন্দ্ব। 3. আপনার বিব্রতকর অভ্যাস। 4. আপনার ব্যাংকের ভারসাম্য এবং বেতন। 5. আপনার লক্ষ্য এবং ভবিষ্যতের পরিকল্পনা। এক ভদ্রলোকের গাড়ি পার্কিং থেকে চুরি হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করেও তিনি গাড়ির হদিশ পেলেন না। তবে 2 দিন পর হারানো গাড়িটাকে আবার আগের জায়গায় দেখে তিনি অবাক। হারানো বাহন ফিরে পেয়ে ভীষণ আনন্দিত হয়ে দৌড়ে গাড়ির কাছে গেলেন। ড্রাইভিং সিটে একটা মুখবন্ধ খাম খুলে দেখলেন, ভেতরে দেওয়া চিরকুটে লেখা, মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় হাসপাতালে নেওয়া প্রয়োজন হয়ে পড়েছিল, কিন্তু একে তো রাত, তার উপর ছুটির কারণে কোনো গাড়ি না পাওয়ায় আপনার গাড়িটা ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম। বিনীত ভঙ্গিতে আরো লেখা রয়েছে, আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। গাড়িতে যত পেট্রোল ছিল সব আগের মতো আছে। তাছাড়া আপনার গাড়ির খারাপ তালাটাও ঠিক করে দিয়েছি। গাড়ি ব্যবহারের বিনিময়ে আপনার আর আপনার পরিবারের জন্য 10টা সিনেমার টিকিট দিলাম। এই চিঠির খামের মধ্যেই সেগুলো পাবেন। টিকিটগুলো আগামীকালের নাইট শো। আমি জানি আপনার বাসার কাজের মেয়ে সহ আপনারা 10 জন। আপনাদের খাবারের জন্য রাখা আছে সিনেমা হলের ফুড কোর্টের ভাউচারও, বিল পরিশোধিত। সিনেমা দেখার পর যা ইচ্ছা তা খেয়ে নেবেন। সবশেষে আবারও বিনীত অনুরোধ, আমার অপরাধের জন্য ক্ষমা করে দেবেন। 40 লাখ টাকা দামি গাড়িটা ফেরত পাওয়ায় পরিবারের সবাই ভীষণ খুশি। পরদিন উপহার পাওয়ার টিকিট নিয়ে চলে গেল সবাই সিনেমা দেখতে। ছবি দেখা শেষ করে মনের মতো স্পেশাল চিকেন রাইস, কফি, আইসক্রিম খেয়ে সবাই বের হলো, কিন্তু গাড়ি তো নেই পার্কিংয়ে। আবারও চুরি হলো গাড়িটা। উপায় না পেয়ে ট্যাক্সি ডেকে বাড়ি ফিরে তারা দেখলো ফ্ল্যাটের দরজা ভাঙা। ঘরের সব দামি জিনিস, আসবাবপত্র, নগদ টাকা, গয়না সব চুরি হয়ে গেছে। ক্ষতি প্রায় কোটি টাকা। বাইরে টেবিলে একটা খাম পড়ে আছে, তাতে লেখা, সিনেমা কেমন দেখলেন? গাড়িটা আবার চুরি করে নিয়ে গেলাম। আপনি কেন গাড়ির লক আর চাবি বদলাতে ভুলে গেলেন? ওদিকে বাসা একেবারে ফাঁকা রেখে কেউ সিনেমা দেখতে যায়? দেখলেন তো, এতটুকু বোকামির জন্য কত বড় ক্ষতি হয়ে গেল। কাউকে বিশ্বাস করা ভালো, কিন্তু এতটাও উজাড় করে নয় যে শেষে আফসোস করা ছাড়া আর কিছু উপায় থাকে না। আর যারা শুভাকাঙ্ক্ষী সেজে আসে, তারা কিন্তু এমনি মিষ্টি মিষ্টি কথা বলেই ক্ষতি করে দিয়ে যায়।
এটা বোঝার দায়িত্ব যার যার। ঘরের লোক শত্রু হলে আপনি জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবেন না। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন। যৌতুক নিয়ে এক মেয়ের কিছু কথা। বিয়ের পর যদি বাবার বাড়ির থেকেই জিনিসপত্র নিয়ে যেতে হয়, তাহলে তো আমি বাবার বাড়িতেই থাকতে পারি ভাই। আপনার বাড়িতে যাওয়ার কি দরকার আমার? আমাকে রাখার মতন বিছানা হবে না, আমার জিনিসপত্র গুছিয়ে রাখার মতন আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস হবে না, লেপ, কাঁথা, বালিশ সবই নিয়ে যেতে হবে? তুমি কি এতদিন গাছতলায় থাকতে নাকি? নাকি ঘরে কিছু নেই, শুধু তুমি থাকতে? নাকি বিয়ে করে ঘরের যাবতীয় জিনিসপত্র নেবে ভেবেছ? তাহলে তুমি আমার বাড়িতে চলে আসো, আমরা না হয় আমাদের বাড়িতেই থাকি। তোমাকে কিছু আনতে হবে না, শুধু তুমি আসলেই চলবে। তুমি নিঃসংকোচে থাকতে পারো। যেই ফুলটা আমাদের সবচেয়ে বেশি প্রিয়, আমরা সেটাকেই গাছ থেকে ছিঁড়ে নিয়ে সবশেষে নষ্ট করে ফেলে দিই। টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায়, কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূরণ করা যাবে? সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে, কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কখনোই। তাই নিজেকে কখনো সমুদ্রের জলে ভাসিয়ে দিও না। মনোবিজ্ঞান বলে, যে পথে আপনার ভয়, সে পথে হাঁটাটাই ভালো। সেটাই আপনাকে আরো অভিজ্ঞ করে তুলবে। জীবনের প্রতিটা পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও, না হলে 1 পা এগিয়ে তোমায় 10 পা পিছিয়ে আসতে হতে পারে। ভালো থাকার সূত্র: ধৈর্য প্লাস অপেক্ষা প্লাস ভগবানের প্রতি ভরসা। জীবনে অহংকারটাও জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের। অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়ে প্রথমেই আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে। আর এটাই বর্তমান সময়ের বাস্তবতা। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। খুশি দেওয়া মানুষগুলো আপন নাও হতে পারে, কিন্তু কষ্ট সাধারণত আপনজনই দেয়। যাদের চরিত্র খারাপ, তাদের কপালে ভালো মেয়ে জোটে। এই কথাটা পুরোটা সঠিক নয়, কারণ জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো নির্ভর করে ভগবানের উপর। কিছু ব্যতিক্রম দেখে কখনোই এটা জাজ করা ঠিক নয়। এ কেমন কলিযুগ, যেখানে ব্যাংকের লোকেরা কলম বেঁধে রাখে, ওষুধের দোকানে কাঁচি বেঁধে রাখে, জেরক্সের দোকানে স্ট্যাপলার বেঁধে রাখে, আইনজীবীরা তাদের চেয়ারগুলো কোর্টরুমে বেঁধে রাখেন, রেলওয়েরা টয়লেটে তাদের মগ বেঁধে রাখেন, বড় পরিবারগুলো কুকুর বেঁধে রাখে, মেয়েরা ভয়ে মুখ বন্ধ রাখে, স্ত্রীরা তাদের স্বামীদের বেঁধে রাখে। সত্য বললে কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু ঠককে সবাই বিশ্বাস করে নেয়। এ কি ভয়ানক কলিযুগ আসছে। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায়, চিরদিন তেমন থাকে না। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো, কারণ মুখ মিথ্যা বললেও মন কখনো মিথ্যা বলে না। জীবনে যদি অনেক বেশি দুঃখ কষ্ট পাও, তাহলে ভয় পেও না, কারণ ভগবান তাদেরই বেশি পরীক্ষা নেন যারা সর্বদা সত্যের পথে থাকে। বয়স 19 থেকে 26, এই সময়তেই জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয়। এখন নির্ভর করছে তুমি এই সময়টাতে কতটা পরিশ্রম করছো। 50টা মেয়েকে ইমপ্রেস করাটা পুরুষত্ব নয়, একটা মেয়ের সাথে 50 বছর থাকাটাই হলো আসল পুরুষত্ব। বাবা মা দুটো সময় সবচেয়ে বেশি কাঁদে: বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায়, এবং ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। এমন কিছু করো যাতে মৃত্যুর আগেই মানুষ বলে এই মানুষটা মনে জায়গা করে নিয়েছে। কারণ মৃত্যুর পর তো কত মানুষই বলে মানুষটা ভালো ছিল। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না, সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না। এটাই হলো প্রকৃতির নিয়ম। 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কপাল ভালো। 1, যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া আর কেউ নেই। 2, যখন লোকের নিন্দায় আপনার কিছু যায় আসে না। 3, যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও
তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটা দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। অনেক বেশি চালাকি, কৌশল আর ষড়যন্ত্র করে যদি সব হতো, তাহলে মির্জাফর বাংলার সবচেয়ে সফল নবাব হতো। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরনিন্দা করে। সাধারণ মানুষ কর্ম করে, দুর্বল মানুষ অভিযোগ করে, অসৎ মানুষ অপবাদ দেয়, সৎ আর সাহসী মানুষ ধৈর্য ধরে। পৃথিবীতে দুই প্রকার লোকের অভাব নেই, এক জ্ঞান দেওয়ার লোক, আর দুই বাঁশ দেওয়ার লোক। চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না: পুরনো পোশাক, সাধারণ জীবনযাপন, বৃদ্ধ বাবা মা, দরিদ্র বন্ধু। কতিপয় কিছু সত্য কথা যা আমাদের সকলের জানা দরকার। এক, পাথর শক্তিশালী, কিন্তু লোহার সাহায্যে তা ভাঙা যায়। দুই, লোহা শক্তিশালী, কিন্তু আগুন তাকে নরম করতে পারে। তিন, আগুন শক্তিশালী, কিন্তু জল তাকে নেভাতে পারে। চার, জল শক্তিশালী, কিন্তু মেঘ তাকে উড়িয়ে নিতে পারে। পাঁচ, মেঘ শক্তিশালী, কিন্তু হাওয়া তাকে বহন করতে পারে। ছয়, বাতাস শক্তিশালী, কিন্তু মানুষ তা বহন করতে পারে। সাত, মানুষ শক্তিশালী, কিন্তু ভয় তাকে দুর্বল করতে পারে। আট, ভয় শক্তিশালী, কিন্তু মদ তাকে ভুলিয়ে দিতে পারে। নয়, মদ শক্তিশালী, কিন্তু ঘুম তাকে ভুলিয়ে দিতে পারে। 10, ঘুম শক্তিশালী, কিন্তু মৃত্যু অধিকতর শক্তিমান। 11, মৃত্যু অধিকতর শক্তিমান, কিন্তু তা সৃষ্টিকর্তার ইচ্ছায় হয়। তাই নিশ্চয়ই সৃষ্টিকর্তাই সর্বশক্তিমান। আমার জীবনে 3টি সমস্যা: 1, আমি অনেক বেশি ভাবি। 2, আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি। 3, খুব সহজে সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে, আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে। ভালো কিছু করলেও মানুষ খুঁত ধরবেই, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। বুদ্ধিমান মানুষেরা কখনোই এই দুটি কাজ করে না। যারা অহংকারী তাদের সাথে কথা বলে না, যারা তর্ক করে তাদের সাথে মেশে না। যে থাকার সে এমনিতেই থাকবে, এটা সম্পূর্ণ ভুল কথা। যদি তোমার কাছে টাকা থাকে তাহলে সবাই থেকে যাবে সব সময়। এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, আর পাত্রীর যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর। বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে, তত বেশি অসম্মানিত হবে। আপনাকে ডুবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে, যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন। একদিন মাকে জিজ্ঞেস করেছিলাম, মা, আমার স্বাধীনতা কোথায়? উত্তরে বললেন, এখন কিসের স্বাধীনতা? বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবে, স্বাধীনতা খুঁজে নেবে। একদিন ভোরে স্বামীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, মেয়েদের কি স্বাধীনতা, সুখ আহ্লাদ নেই? স্বামী উত্তরে একটাই কথা বলল, বিয়ের আগে যা করেছো করেছো, এখন আর করা যাবে না। লোকে কি বলবে? ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করো, পরে যা ইচ্ছে করতে পারবে। আজ আমার ছেলের বয়স 20-তে পা দিল। বললাম, আচ্ছা বাবা, মায়েদের স্বাধীনতা কোথায় বলতে পারিস? ছেলে আমার মস্ত বড় গম্ভীর মুখে উত্তর দিল, এখন কি আর ওই বয়স আছে নাকি যে যা ইচ্ছে করবে? অনেক কিছুই করেছো জীবনে, এবার আমাদের মতো করে চলার চেষ্টা করো। আপনি জানেন, মেয়ে মানুষের স্বাধীনতা হয় না, ঘর হয় না। তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থের সবটুকু দিতে দিতে মৃত্যুবরণ করে। 3টি কথা অন্তরে গেঁথে রাখুন: 1, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। 2, মায়ার এই জীবনে প্রকৃত কোনো শান্তি নেই। 3, মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই। কারোর মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। অহংকার আর পেট, এই দুটো বেড়ে গেলে মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও আর কোলাকুলি করতে পারে না। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও অন্তত সম্মান করবে। মানুষ ফ্রিতে 2টো জিনিস দেয়, কষ্ট আর পরামর্শ। মানুষ কখন হিংসে করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার সুখ দেখে, আপনার ইনকাম দেখে, আপনার খুশি দেখে। আর মানুষ খুশি হয়
শুধুমাত্র আপনার কষ্ট দেখে। কেঁদে লাভ নেই, পরিস্থিতির বদল হবে না। পেছনে তাকিয়েও লাভ নেই, সময় পিছু ফিরবে না। স্বার্থপর আর অহংকারী মানুষগুলোর বিশেষ কিছু লক্ষণ: 1, এরা কোনো সময় পরাজয় স্বীকার করে না। 2, সব বিষয় তর্ক করে, যুক্তিতে হারতে চায় না, নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে, সব বিষয়ে পারদর্শিতা দেখায় এবং সবাইকে সন্দেহ করে। উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছে, অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার আছে। নিজের বউকে নিজে মেরেছি, কার তাতে কি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। অনেক পুরুষের মুখে এমন কথা শোনা যায়। তারা মনে করেন বউ মানেই নিজের সম্পত্তি, তার সঙ্গে যে কোনো অন্যায়, অবিচার বা অপরাধ করার অধিকার তার আছে। 4 দেওয়ালের ঘর থেকে শুরু করে রাস্তা, পাবলিক প্লেস, সব জায়গায় শিক্ষিত অশিক্ষিত সব স্বামীই যেন তা করতে পারেন। দাম্পত্য জীবনে ঝগড়া অশান্তি সবারই হয়, তাই বলে আপনি নিজের স্ত্রীর উপরে হাত ওঠাতে পারেন না। যত বড়ই ঝামেলা আসুক, শান্তভাবে কথা বলে সবকিছুই মিটমাট করে নেওয়া যায়। অনেক ক্ষেত্রে এই ঝগড়া, অশান্তি, মারামারি সম্পর্কটাকে একটা খারাপ জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায়। আপনাকে অতিথি হিসেবে ডাকলেও এই 3 জন মানুষের বাড়ি কখনো যাবেন না। 1, যে নিজের স্বার্থ নিয়ে চলে। 2, যে খাওয়ানোর পরে খোঁটা দেয়। 3, হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। কেউ আঘাত দিলে না কেঁদেই 5টি কাজ করুন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন, ভালো মানুষের সাথে সময় কাটান, নিজের ধর্ম চর্চা করুন, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আপনার প্রিয় মানুষটাকে এই 3টি প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। 1, তুমি আমাকে কেন ভালোবাসো? 2, একদিন যদি আমার সবকিছু চলে যায়, তাহলেও কি তুমি আমার পাশে থাকবে? 3, আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে? তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। বাই বাই।